হ্যালো ফ্রেন্ডস, চীন এবার হঠাৎ করে পুরো বিশ্ববাসীকে পুনরায় অবাক করে দিয়েছে। পুরো বিশ্বে এক ধরনের তোলপাড় সৃষ্টি করেছে চীন। ঘটনা হচ্ছে, চীন প্রথমবারের মতো তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান আকাশে উড়িয়েছে। একটা ভিডিওর মাধ্যমে এমনটাই জানা যাচ্ছে। চীন যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে যে একটা অত্যাধুনিক যুদ্ধবিমান আকাশে উঠছে। এতে বোঝা যাচ্ছে যে এটা নতুন একটা যুদ্ধবিমান। বিশেষজ্ঞরা তো বলছেন এটা ষষ্ঠ প্রজন্মের চীনের একটা ফাইটার প্লেন। এই প্লেনটা জানা যাচ্ছে যে 3টা ইঞ্জিন বহন করে। এই 3টা ইঞ্জিন মূলত বহন করার মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে এই বিমানটা খুবই শক্তিশালী এবং অনেক বড় হবে। বলে রাখা ভালো, চীনের হাতে কিন্তু পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানও রয়েছে। তবে অনেক বিশেষজ্ঞ দাবি করে থাকেন যে চীনের এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ততটা অত্যাধুনিক নয়, ততটা কার্যকরী নয় যতটা হওয়ার কথা ছিল। কিন্তু তারপরও চীনের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের পরে এখন আবার তারা ষষ্ঠ প্রজন্মের একটা যুদ্ধবিমান তৈরি করে পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। যেখানে পুরো বিশ্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে হিমশিম খাচ্ছে, সেখানে চীন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান উড়ানোর পাশাপাশি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানও উড়িয়েছে আকাশে। চীন এমন কাজটি করে মূলত ভারত এবং আমেরিকাকে খুবই চিন্তায় ফেলে দিয়েছে। বিশেষ করে ভারত এ নিয়ে খুবই চিন্তিত, কারণ ভারতের হাতে কোনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নেই। আর অন্যদিকে পৃথিবীর একমাত্র দেশ যারা কিনা পঞ্চম প্রজন্মের পিওর একটা যুদ্ধবিমান ব্যবহার করে প্রতিনিয়ত, সেটা হচ্ছে আমেরিকা। আর তাছাড়া তাদের হাতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানও রয়েছে বলে জানাচ্ছে, তবে সেটা এখনও পরীক্ষার মধ্যেই যাচ্ছে, এখনও সেটা প্রকাশ্যে আসেনি। এছাড়াও তাদের হাতে অনেক উন্নত ধরনের যুদ্ধবিমান রয়েছে। এছাড়াও তাদের হাতে বিভিন্ন ধরনের টেকনোলজি রয়েছে যা পুরো বিশ্বের কোনো দেশই আমেরিকাকে টক্কর দিতে পারবে না। সেই সময়ে চীন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করে আমেরিকাকে খুবই চিন্তায় ফেলে দিয়েছে যে এটা বললে ভুল হবে না। অন্যদিকে আর কোনো দেশ নেই যারা প্রকৃতপক্ষে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করেছে। এছাড়া আমেরিকার হাতে রয়েছে, সেটা আমরা সবাই জানি, কিন্তু আমেরিকার চীন ব্যতীত বর্তমানে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান এখনও কারো হাতে নেই। অন্যদিকে রাশিয়ার হাতে যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান রয়েছে সেটা কিন্তু ততটা অত্যাধুনিক নয়। তবে রাশিয়া দাবি করে থাকে যে তাদের এই যুদ্ধবিমান অনেক অত্যাধুনিক এবং পিওর পঞ্চম প্রজন্মের, কিন্তু বিশেষজ্ঞরা তা মানতে নারাজ। এছাড়া রাশিয়া অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির ক্ষেত্রে অন্যান্য কাজও চালিয়ে যাচ্ছে। মূলত চীন এমন কাজ করে সবচেয়ে বেশি চিন্তা ফেলেছে ভারতকে, কারণ ভারতের হাতে বর্তমানে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নেই, আর ষষ্ঠ প্রজন্মের তো দূরের কথা। তাদের হাতে সবচেয়ে অত্যাধুনিক বর্তমানে যে যুদ্ধবিমানটা রয়েছে সেটা হচ্ছে রাফাল, সেটা ফ্রান্সের তৈরি, তাও সংখ্যায় সীমিত। মাত্র 36টি রাফাল যুদ্ধবিমান রয়েছে তাদের হাতে, এটা কিন্তু এনাফ না। অন্যদিকে চীনের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের পাশাপাশি এখন আবার তারা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান আকাশে উড়িয়েছে। এর ফলে ভারতের বিশেষজ্ঞরা তো খুবই চিন্তিত এই বিষয় নিয়ে। তারা সরকারকে খুবই গভীরভাবে এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য দাবি জানিয়েছে। বিভিন্ন বিশেষজ্ঞ তো বলছেন যে চীন ভবিষ্যতে আমেরিকাকেও পিছনে ফেলে দিবে এসব যুদ্ধবিমান, বিভিন্ন অস্ত্রশস্ত্রের দিক থেকে। এই নিয়ে আমেরিকাও যে চিন্তায় নেই তা বললে কিন্তু ভুল, আমেরিকাও খুবই চিন্তিত। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।